হরে কৃষ্ণ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো, আজকে না বাড়িতে কেউ নেই, আছে আমার সোনা বাবুরা। দেখো, এই যে আমার দুটো বাবু আর দুটো কুকুর বাচ্চা, তোমরা তো জানোই। তো যাই হোক, আর গোবিন্দকে আমি ভোগ লাগিয়েছি, তো প্রসাদ পাওয়ার মতন আমি একাই আছি। তো সেই জন্য দেখো, যা কিছু বানিয়েছি অল্প করে। এমন নয় যে বাড়িতে কেউ নেই বলে যে গোবিন্দকে ভোগ লাগানো যাবে না, আর সংসারে আমার ভালো কিছু নেই বলে যে গোবিন্দকে ভোগ লাগানো যাবে না, এটা কিন্তু হয় না। সুধামা কিন্তু শুধু ভাত ও গোবিন্দকে ভোগ লাগিয়ে প্রসাদ পেত। তো সেই জন্য দেখো, আমি আমার সংসারে যেটুকুনি আছে আমি সেটা দিয়েই ভোগ লাগাই। তো দেখো, অল্প একটু বানিয়েছি, ঘি দিয়ে দিয়েছি। আর এই দেখো, পেঁপে সিদ্ধ, এটা কিন্তু আমার গাছেরই পেঁপে। উচ্ছে ভাজা, পটল ভাজা, আর এটা কুমড়ো ভাজা। তো কুমড়োর মধ্যে চালের গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে ভাজা করেছি। আর এই দেখো, এটা ভেন্ডি। আর যে বড়িটা দেখছো, এটা আমার নিজের হাতে বানানো বড়ি। আর এই যে জল আর দুধ দিয়ে দিয়েছি। তো আজ তো মিষ্টি আনার লোক নেই, আর আমি বেশি বাজারে যেতে পারি না। তো সেই জন্য হ্যাঁ, আর সঙ্গে একটু নুন দিয়ে দিয়েছি। কারণ আমার একটু নুন না হলে মনে হয় যে গোবিন্দ যদি এই যে পেঁপেটা খাবে, তো তার তো একটু নুন লাগবে নাকি। তো সেই জন্য একটু নুনও দিয়ে দিয়েছি। তো যাই হোক, তোমরা কেমন আছো তোমরা বলো। আর গোবিন্দকে কে কে ভোগ লাগিয়ে প্রসাদ পাচ্ছ সেটা কমেন্ট করে আমাকে জানিও। হরি বল, রাধে রাধে। তো দেখেছো কেমন গোবিন্দকে ভোগ লাগালে। আর এই যে দুধটা দেখো অনেক সর পড়ে গেছে। তো সেই জন্য আর কি, দেখতেও ভালো লাগবে। আর যখন ভোগ লাগানো হবে, তো এই যে জল দেখছো, তো এই জলটা দিয়ে চামড়ের মাথা এরকম জল দিয়ে এরকম করে দিতে হয়। যেমন এইটা কিন্তু আমার বাবার বাবাকে দেখতাম, ঠাকুরদাকে যখন খেতে বসতেন উনি, তো এইভাবে 3বার জল নিয়ে এরকম ছড়িয়ে ছড়িয়ে দিত। হ্যাঁ, গোবিন্দকে ভোগ লাগানো। তো হরে কৃষ্ণ। দেখো, আমার ওদিকে বাচ্চাগুলো চেঁচাচ্ছে, ওদেরকে টেনে নিয়ে আসি। রাধে রাধে।